রোহিণী হয়ে কার্শিয়াং যাওয়ার পথে রিভারসাইড এই রেস্টুরেন্টে না ঢুকলে তোমরা অনেক কিছু মিস করবে বন্ধুরা। আর এই রেস্টুরেন্টের পাশে রয়েছে প্রচুর ঘোরার জায়গা, যেগুলো তোমরা ভিজিট করতে পারো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কার্শিয়াং যাওয়ার পথে আজ আমি তোমাদের একটি এমন রেস্টুরেন্টে নিয়ে যাব যেটা শিলিগুড়িবাসীর কাছে খুবই জনপ্রিয়। রিভারসাইড এই রেস্টুরেন্টের দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার। এই রেস্টুরেন্টে যেতে হলে তোমাদের অবশ্যই রোহিণী হয়ে যেতে হবে। রোহিণী টোলগেট থেকে সামান্য কিছুটা এগোলেই তোমরা পৌঁছে যাবে এই রিভারসাইড রেস্টুরেন্টটিতে। গুগল ম্যাপে রিভারসাইড রেস্টুরেন্ট লিখে সার্চ করলেই তোমরা এই জায়গাটির লোকেশন পেয়ে যাবে। রেস্টুরেন্টটি ওয়েল ডেকোরেট আর খাওয়ার দাওয়ারও খুব বেশ ভালো। আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা গিয়েই খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম। কিন্তু রেস্টুরেন্টটির পাশে এমন প্রাকৃতিক দৃশ্য দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই নেমে গেলাম এই নদীর জলে। জায়গাটা কিন্তু আমার বেশ দারুণ লাগলো। আপনারা দার্জিলিং যাওয়ার পথে অথবা ফেরার পথেও এখানে ঢুকতে পারেন। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখি, রোহিণী কার্শিয়াং দার্জিলিং রুটে যাওয়ার আগে অবশ্যই লোকাল গাইডদের পরামর্শ নেবেন অথবা নিজের ট্যুর গাইডদের পরামর্শ নিয়ে তারপরেই বেরোবেন। পাহাড়ি রাস্তায় অবশ্যই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। রোহিণীর আশেপাশে কয়েকটি ট্যুরিস্ট প্লেস রয়েছে, যার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর শেয়ার করে দিও তোমাদের সেই সব বন্ধুদেরকে যাদের সাথে তুমি এই জায়গাটিতে আসতে চাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।